এখন কথা হলো যে ড্রাইভার, আপনি ড্রাইভারকে মানবেন, ড্রাইভারকে মানা আপনার জন্য, যদি ড্রাইভারকে না মানেন তাহলে কি আপনি জায়গায় পৌঁছাতে পারবেন? হ্যাঁ, এই সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা সুন্দর করে একটা ফরমালি বাতায় দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে আমার প্রিয় বান্দারা, শুনো, আমি আল্লাহ তাআলার আনুগত্য করবা। কার? একমাত্র আমি আল্লাহ তাআলার আনুগত্য করবা। 2 নম্বর হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবা। তাহলে একমাত্র আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো একমাত্র রাসূলের আনুগত্য। এই পর্যন্ত স্টপ। একমাত্র কার আনুগত্য করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। 3 নম্বর ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের মাঝখান থেকে যাকে ওই যে ড্রাইভার বানানো হয়েছিল, ওই ড্রাইভার, যদি ড্রাইভারকে একমাত্র মানা যাবে না। কখন মানা যাবে? ড্রাইভারকে মানার জন্য আল্লাহ তাআলাই ফরমালি দিয়েছেন 3টা। কয়টা? 3টা ফরমালি দিয়েছেন। কি ফরমালি? কারণ একমাত্র তো আল্লাহ এবং রাসূলকে মানতে হবে। তারপরে ওই ড্রাইভার মানা যাবে তখন যখন ড্রাইভারের কোনো কার্যকলাপ দ্বারা যদি ওই ট্রেনের লোকের ক্ষতি হয়, তাহলে ওই ড্রাইভারকে একমাত্র মানা যাবে না। 1। 2 নম্বর ফরমালি কি? 2 নম্বর ফরমালি হলো, যদি ড্রাইভার তার ইঞ্জিনের নাট উল্টাপাল্টা কোনো জায়গায় লাগায়, উল্টাপাল্টা একটার নাট আরেক জায়গায় লাগায়, আর এইটা যখন ওই বগির ভিতরে কোনো বিচক্ষণ লোক থাকে ধরা পড়ে, আর বলার পর যদি ওই পদার্থ থেকে ফিরে না আসে, তাকে মানা যাবে না, ওই ড্রাইভারকে আনুগত্য করা যাবে না। কয়টা গেল? 2টা গেল। 3 নম্বর হলো, কাজ করার পর যখন তার ভিতরে আল্লাহর ভয়, তার ভিতরে যখন আল্লাহর প্রতি ভয় না আসবে, ধরানোর পরেও বলার পরেও যখন সে তার দিনের পথে, তার পুরাপুরি ড্রাইভারির পথে না আসবে, আর যদি মনে করে ওই যে শুরুতে বলছিলাম যে এইটা হয়তো আমার বাবা ড্রাইভারিং করেছে, আমার দাদা করেছে, আমার পরদাদা করেছে, ওই সূত্রে আমি হয়েছি, তাহলে ওই ড্রাইভারকে আনুগত্য করা যাবে না। তাহলে